নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণী রেমিস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। দেশ, বিদেশ, কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা ওয়াচ করছেন, আপনাদের সকলকে আমার এই চ্যানেলে বা আমার এই ভিডিওতে অনেক অনেক স্বাগত। সকলে কেমন আছেন বলুন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম, দুটো ফুল তুলে নিয়ে এলাম। এক গাছ ফুল হয়েছে বাবার পায়ে, মায়ের পায়ে দুটো না যদি দিতে পারি, ফুল ফোটাটাই তো একটা বৃথা, তাই না? যতক্ষণ না মা বাবার পায়ে, আমাদের আরাধ্য দেবতার পায়ে তারা এসে সমর্পিত না হয়, সমর্পণ না করি, তো ফুল ফোটাটাই বৃথা। কী বলুন? কথাতেই আছে না, সব ফুল তো আর দেবালয়ে পৌঁছায় না। তাই কিছু ফুল তুলে নিয়ে এসে আরাধ্য দেবতার পায়ে দেওয়াটা অবশ্যই উচিত বাগান থেকে। তবেই তো ফুলেরও গৌরব, আর আমাদের ফুল গাছ লাগানোটাও অনেক শান্তির। তো বাচ্চুবাবু ওঠেনি, দেরি আছে, মা ওঠেনি, ছেলে মেয়ে ওঠেনি, নিজের কাজ করার জন্য নিজেকে উঠে পড়তে হয়েছে নিজের মতো সময় করে নিয়ে। যেমন আমি প্রত্যেকদিন উঠি, তেমন প্রত্যেকদিন আপনাদের দেখিয়েছি কটার সময় উঠি। আপনা হতেই ঘুম ভেঙে যায়, তবে শীতের অলসতা তো থেকেই যায়। সেটা কাটিয়ে উঠতে একটু কষ্ট, যা উঠে বললে আর কোনো কষ্টই হয় না। যাই হোক, এখন একটু রোদের জোরটা বেড়েছে। তো আমি চাই শীতটা সারা বছরই আমাদের এই পশ্চিমবঙ্গে থেকে যাক। এই শীত যতক্ষণই আছে ততক্ষণই আমাদের জীবনের আরাম। বিশেষ করে আমাদের মতো হাউসওয়াইফদের, যাদের ২৪ ঘন্টার মধ্যে বেশ কয়েক ঘন্টাই আমাদের রান্নাঘরে কাটাতে হয়। রান্নাঘরের তাতের গরমটা ভীষণই, কী বলুন, ব্যাপক। তাই ঠাকুরের কাছে কামনা করি বেশ যেন একেবারে এপ্রিল মাসের মাঝামাঝি পর্যন্ত অনেকটা ঠান্ডা থাকে, কিন্তু তাতে উপায় নেই। তো যাই হোক, গল্প করতে করতে অনেকগুলো কাজই আপনাদের আমি দেখিয়ে ফেললাম। তো কালকে রাত্রে পোস্তটা করেছিলাম, দেখেছিলেন আপনারা, সেইটাকে আজকে একটু পেঁয়াজ শাক দিয়ে বেশ সুন্দর করে সাঁতলে নিলাম। তো যাই হোক, তো চলুন, পোস্তটা আমার পেঁয়াজ শাক দিয়ে হয়ে গেল। তো এটাকে দিয়েই আজকে দুপুরবেলায় লাঞ্চ আমাদের গড়গড়িয়ে চলে যাবে, তাই না বন্ধুরা? তো যাই হোক, আজকে একটু অল্প বিস্তরই মাছ নিয়ে এসেছি। মাছের শেষে আমাদের নিম্ন মধ্যবিত্তদের অনেক সময় আমাদের টেনে টুনে চলাতে হয়, জানেন তো বন্ধুরা? তাহলে নিজের সংসারেরও মঙ্গল হয়, নিজেরও মঙ্গল হয়। মধ্যবিত্ত পরিবারের বধূ আমি, স্বামীর অল্প ইনকাম দিয়েই এই সংসারটাকে এইভাবেই চালানোর চেষ্টা করি। যখন যেমন থাকে, কখনো এই মাছটাই একবারেই বড় মতো রেখে দিই, সেটা খেয়ে নিই, মানে নিজের মতো করে। আবার কখনো দেখি এই মাছটাকেই আমাকে দুভাগ করতে হবে, আবার কখনো দেখি এই মাছটাকেই আমাকে ৩ ভাগ করতে হবে। আমার খাওয়া নিয়ে কথা, সপ্তাহে ৫ দিন একটু মাছ। তার জন্যে লাক্সারি করে খেতে হবে তেমন কিন্তু কোনো মানে আমার কাছে নেই। আমার কাছে খাওয়াটাই হলো আসল কথা। যেহেতু ৫ দিন আমি খাচ্ছি। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, রান্নাঘরে ফের আবার চলে এলাম। ওই যে বললাম ১০ ঘন্টা ১২ ঘন্টা রান্নাঘরেই আমাদের কাটাতে হয়। স্নান-টান করে এমনি গ্যাস-ট্যাস মুছে রেখে রান্না করে চলে গিয়েছিলাম। কিন্তু বাদবাকি কাজগুলো তো পড়ে আছে। তাই রান্না এই যে মোছা-টোছা হয়ে গিয়েছিল, শুকিয়েও গেছে, জল গরম করে স্নানটা করে নিয়েছি। কিন্তু রান্না করার পর বাসন যেগুলো জমেছে, সেগুলো কিন্তু এখনও থেকে গেছে। তাই চলে এলাম বাসন মাজার কাজটা করে নিতে। তো যাই হোক, তো চলুন, তাই বলছিলাম, স্বামীর আমাদের যেমন ইনকাম, সেইভাবে যদি সংসারটাকে আমরা বুঝে শুনে করতে পারি, সংসারে শান্তি সত্যিই বিরাজ থাকে বন্ধুরা। তো মাসের শেষে অভাব-অনটনটা সত্যিই কাছে ঘেঁষতে পারে না। অভাব-অনটন আমরা নিজে থেকেই টেনে আনি। সেটা যদি মাসের ১ম থেকেই খাতায় লিখে টিকে মানে সুন্দরভাবে হিসাব চালাতে পারি, দেখবেন নিজেদের সংসারেই একটু আয়ের মুখও দেখা যায়। আর অল্প ইনকামে, স্বামী সন্তানের অল্প ইনকামে আপনার কিছু সংসারে থেকেও যাবে। তো মাসের শেষে দেখতে পাবেন ২-৪টে কিছু টাকা আপনার কাছে রয়ে গেল। চলে এসেছি বাচ্চুবাবুকে নিয়ে একটু ব্যাংকিং কাজে। তো যাই হোক, এখানে এটিএমটা খারাপ বলে এটিএমে আমার নতুন কার্ডটা পিন আপ করার জন্য এসেছিলাম, কিন্তু এখানে এটিএমটা খারাপ জন্য সেটা হলো না, ব্যাংকে গিয়েই করতে হবে। আর এখানে দেখছি যে বক্তৃতা হচ্ছে, এটা জিটি রোডে, আমাদের মেমারির চৌমাথা এটা। তো এখানটা প্রচুরই ভিড় থাকে। তো এখানে একটা দেখছি যে সভাও হচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, লাল পতাকা উড়ছে। বাচ্চুবাবু সদা সর্বদাই এগিয়ে এগিয়ে চলে। আর আমি আপনাদের ভিডিও করার জন্য
যা দেখাতে, দেখাতে যাচ্ছি। এদিকটা খুব একটা এখন আর আসা হয় না। যখন খারোতে থাকতাম তখন এদিক দিয়েই যাতায়াতের রাস্তা ছিল। এখন ওদিকে উল্টো দিকে পুরো হয়ে গেছে। তো চলুন আবার ব্যাংকের দিকে এগোনো যাক। ওখানে গিয়ে এবার কাজটা সারতে হবে। তো তারপরে বাড়িতে গিয়ে আজকে আমার মায়ের ইচ্ছায় একটা রান্না আমাকে করতে হবে। তার জন্য একটু তাড়া আছে কিন্তু কতক্ষণে বাড়ি গিয়ে পৌঁছাবো সেটাই এখন দেখার। বাচ্চাবাবু এখন ঢুকেছে ওষুধের দোকানে। তো যাই হোক দেখা যাক ওষুধ নিয়ে কতক্ষণে বেরোয়। তো আমার তো মনে হচ্ছে না বাচ্চাবাবু ওষুধটা পাবে। তো মনে হচ্ছে অন্য কোথাও যেতে হবে। তো চলুন ওষুধ বাচ্চাবাবু পায়নি। এবার যেখান থেকে যেই ডাক্তারবাবু ওষুধটা দিয়েছিলেন সেই ডাক্তারখানা খোলা আছে কিনা দেখি। ওখান থেকে ওষুধটা নিয়ে বাড়ি ফিরবো। তারপরেই চলে এলাম আবার একটা দোকানে যেখানে একটু শাক নিয়ে নিয়েছি আর এইখান থেকে আমি একটু চানাচুর নেবো। চানাচুর থাকলে কী হয় সন্ধ্যেবেলাটায় একটু মুড়ি খাওয়াটা সুবিধা হয় কী বলুন বন্ধুরা? সন্ধ্যেবেলা তো একটু টিফিন তো করতে হয়, সকালবেলা ব্রেকফাস্ট যতই স্কিপ করি না কেন, সন্ধ্যেবেলা তো একটু খিদে পাই গো বন্ধুরা, তাই জন্যে একটু তাই ব্যবস্থা। বাচ্চাবাবু দাঁড়িয়ে আছে, তো চলুন বাচ্চাবাবু কতক্ষণে নাবে দেখা যাক। চানাচুরটা নিয়ে এবার আমাদের ফিরতে হবে। ততক্ষণের জন্য আমি বাচ্চাবাবুর জন্য এখানে দাঁড়িয়ে ভিডিও করতে থাকি। চানাচুর কিনে নিয়ে এলাম আর চপ বেগুনি সব কিনে নিয়ে এসেছি। মাকে দিয়েছি, ছেলেটাকে দিয়েছি। আমি আর বাচ্চাবাবু একটা থালাতেই একেবারে নিয়ে নিয়েছি। আমার জন্য মোমো আর বাচ্চাবাবুর জন্য চপ। তারপরেই আজকে রান্না চলবে বিরিয়ানি। তো আমি বিরিয়ানির চালটা ভিজোতে দিয়ে চলে গিয়েছিলাম। ২ ঘন্টা ধরে বিরিয়ানির চালটা ভিজেছে। জলটা প্রচণ্ডই গরম হয়ে গিয়েছিল। জলটা একটু তেল দিয়ে দিলাম আর তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, নুনও দিয়ে দিয়েছি। তো চলুন চালগুলো দিয়ে এবার ভাতটা 80% তো হতেই হবে, কী বলুন বন্ধুরা? তারপরে এখানে বেরেস্তাটা প্রায় হয়েই এসছে। বেরেস্তাটা করে তুলে রেখে দেবো। তুলে রেখে দিয়ে এখানে চিকেনটাকে চাপিয়ে দেবো। চিকেনটার পিসগুলো যেমন বিরিয়ানি বড়, বড় পিস হয় ওইরকমই বড়, বড় পিস করে নিয়ে এসছে আমার। ওরমভাবেই নিয়ে এসছে বড়, বড় দেখে পিসগুলো। তো চলুন বেরেস্তাটা হয়ে গেছে। বেরেস্তাটা আবার তুলে আলাদা করে রেখে দিই। এই বিরিয়ানি একটা মানে বাচ্চা যখন খেতে শিখেছে তখন থেকে তার স্বাদ বুঝতে পেরে গেছে। এই বিরিয়ানির সৃষ্টি হয়েছিল আমাদের মুঘল আমলে। আকবরের আমল থেকে। তো আমাদের নবাব আকবর, তো সেই সময় থেকে শুরু হয়েছিল এই বিরিয়ানি। তো আলু বিরিয়ানি দিয়ে শুরু হয়েছিল। এখন তাতেতে এখন মাংসটাও দেওয়া হয়ে গেছে। এ কথা আমরা কিন্তু অনেকেই জানি। তাই এই বিরিয়ানির স্বাদ আমরা আবাল-বৃদ্ধ বনিতা কে না পছন্দ করি। কিন্তু আজ হচ্ছে আমাদের মায়ের অনারে। তো আজকে একটা স্পেশাল দিন। তো সেই স্পেশাল দিনটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। কীভাবে কী জন্য এটা করছি আরও। তো সেটাও পরে আপনাদের সঙ্গে সারপ্রাইজ থাক, পরে আপনাদের বলব। তো ততক্ষণ আমি চিকেনটা কষাতে থাকি। ভাতটা অলরেডি হয়ে গেছে। আমি থালায়, থালায় দিয়ে দিয়েছি। আর বেরেস্তা হয়ে গেছে। আলুটাও ভেজে রেখে দিয়ে এসেছি। সেটাও পরে আপনাদের দেখাবো আমি যখন সাজিয়ে দেবো। তো চলুন চিকেনটা হতে থাকুক আর আমি ততক্ষণ আপনাদের সঙ্গে একটু গল্প করতে থাকি। তো মাঝে, মাঝে একদিন যেমন একটু বেশি খরচা হয়ে যায়, বিরিয়ানি সাজানোটা আজকে আর আপনাদের আমি দেখাইনি। একেবারে না হয়ে গেছে, সেটাই আপনাদের দেখালাম। আটা দিয়ে গার্ড করে দিয়েছিলাম। দেখুন কালারটা কেমন হয়েছে। তো বাবি বলছে, "আমি ছুরি দিয়ে তুলে দিচ্ছি। তুমি করতে হবে না মা, তুমি অন্যদিকে যাও। আমি এটা করে নিচ্ছি। আমি ততক্ষণ একটু স্যালাড বানাতে চলে যাই।" তো বাবি এটা করতে থাকুক। বিরিয়ানি মানে সকলের প্রিয় খাবার। বিরিয়ানি জমে যাবে আমাদের আজকের এই দিনটা। আজকে আমার জীবনে একটা স্পেশাল দিন। সেই স্পেশাল দিনটা পরে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, সারপ্রাইজ থাক। আমি জীবনে যে কিছু করতে পেরেছি, জীবনে যে আমি সাকসেস হতে পেরেছি, অনেক দিনে অনেক মানুষের জমানো কথার আমি উত্তর দিতে পেরেছি। আজকে আমি মেয়েটাকে ঘরে দিয়ে দিয়েছি, মাকে সামনে দিয়ে দিয়েছি। বাচ্চুবাবু ওখানে খাচ্ছে, সকলে মিলে খেতে বসে পড়েছি। আর কী বলুন তো আমিও খেতে বসে পড়েছি। বেশ হয়েছে। বাড়িতে এরম যদি মাঝে সাঝে বিরিয়ানি বানানোই যায় তাহলে খেতে তো ভালোই লাগবে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। চলুন বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে ব্রাশ ট্রাশ করে নিয়ে এবার বসেছি। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। পরিবার পরিজনকে নিয়ে সকলে অনেক অনেক ভালো থাকুন। তো আজকের মতো এই পর্যন্ত। আবারও আসবো কালকে এমনই একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। আমার মা এলো, এসে পাশে বসলো। বলল, "তুই কী করছিস?" তাই দেখতে এলাম। তো সকলে মিলে আবারও বলি ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই। আমার মাও টাটা করে দিয়েছে। আজকের মতো গুড নাইট।